বন্ধুরা, অনেকের এরকম একটা ধারণা আছে যে ভবিষ্যতে কি হতে চলেছে তা কেউ বলতে পারে না। তবে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যার ভবিষ্যৎবাণী করা হয়েছিল অনেক আগেই এবং তা অক্ষরে অক্ষরে মিলেছে। এরকমই একজন ব্যক্তিত্ব হলেন বাবা ভাঙ্গা। প্রিন্সেস ডায়নার মৃত্যু থেকে শুরু করে ৯/১১ হামলা, এমনকি ব্রেক্সিট নিয়ে অতীতে বহু এমন ভবিষ্যৎবাণী করেছিলেন বাবা ভাঙ্গা, যা পরবর্তীকালে হুবহু মিলে গেছে। 2025 নিয়ে তিনি কি ভবিষ্যৎবাণী করেছিলেন সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। বাংলাদেশের অবস্থা আদতে কি হতে চলেছে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতি বছরের মতো 2024 সালের জন্য ভবিষ্যৎবাণী করেছিলেন বাবা ভাঙ্গা, যার মধ্যে ছিল ক্যান্সারের মতো মারণ রোগের ওষুধ আবিষ্কার, বিশ্বজুড়ে আর্থিক মন্দা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর প্রাণঘাতী হামলা। এরই মধ্যে 2025 সাল নিয়ে বাবা ভাঙ্গার এমন কিছু ভবিষ্যৎবাণী সামনে এসেছে যা আরো ভয় ধরানো। কি সেই ভবিষ্যৎবাণী সেটাই এই ভিডিওতে তুলে ধরতে চলেছি। তবে এই ভবিষ্যৎবাণীগুলো কি সেটা জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজ এই ভিডিওতে বাবা ভাঙ্গার ছাড়াও একজন মহান সাধকেরও করা একটি ভবিষ্যৎবাণী আপনাদের সামনে তুলে ধরব। তাই আজকের এই ভিডিওতে বলা কথাগুলি অবশ্যই এক মনে শুনুন। বন্ধুরা, বাবা ভাঙ্গার সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে তিনি আসলে চোখে দেখতে পেতেন না। বুলগেরিয়ার এই দৈব শক্তি অধিকারী নারী 21 শতকেও ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন এবং তা হুবহুব মিলেছে। কি বলেছেন তিনি? 91-এর হামলা থেকে শুরু করে প্রিন্সেস ডায়নার মৃত্যু, চেরনোবিল বিপর্যয়, ব্রেক্সিট, কত কিছু সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন বাবা ভাঙ্গা, যেগুলো আজ সব অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হচ্ছে। 2025 সালকে প্রলয়ের সূচনা বলেই উল্লেখ করে গিয়েছেন বাবা ভাঙ্গা। তার ভবিষ্যৎবাণী অনুযায়ী আগামী 2025 সাল থেকেই মানবতার পতন শুরু হবে, দেখা দেবে প্রলয়। ইউরোপে এমন কোনো ভয়ঙ্কর সংঘর্ষ হবে যা গোটা মহাদেশের জনসংখ্যাকে ব্যাপকভাবে প্রভাবিত করবে এবং এর প্রভাবটা গোটা বিশ্বেই পড়বে। নাস্তাদামুসও বলে গিয়েছিলেন যে ইউরোপের ভবিষ্যৎ অন্ধকার, ভয়ঙ্কর যুদ্ধ হবে ইউরোপে। বলে গিয়েছেন আবার প্লেগ ছড়িয়ে পড়বে, যার জেরে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হবে। সেসব না হয় হলো, কিন্তু কিসের জন্য 2025 সাল নিয়ে এত চিন্তিত সকলে? 2025 সাল নিয়ে কি বলেছিলেন বাবা ভাঙ্গা এবং নাস্তাদামুস? আসন্ন নতুন বছরটি নিয়ে বাবা ভাঙ্গা বলেছেন 2025 সালে ইউরোপে ভয়ঙ্কর যুদ্ধ হবে, যার জেরে বিপুল ক্ষয়ক্ষতি হবে, প্রচুর প্রাণহানি ঘটবে, নতুন করে কোনো দুটি দেশের মধ্যে যুদ্ধ বাঁধবে। অনেকে বলছে যে বাংলাদেশের সাথেই হয়তো কোনো এক দেশের যুদ্ধ সম্পর্কে বলেছে। এছাড়াও তিনি বলেছেন কোনো কথা না বলে, কোনো বাক্য ব্যয় না করেই এক মস্তিষ্ক থেকে অপর মস্তিষ্কে যোগাযোগ করা যাবে, এমন কিছু আবিষ্কার করবে বিজ্ঞান। 2025 সাল নিয়ে নাস্তাদামুসও বলেছেন ইউরোপে ভয়ঙ্কর নিষ্ঠুর এক যুদ্ধ হবে, যার জেরে বিপুল ক্ষয়ক্ষতি হবে ও প্রচুর প্রাণহানি ঘটবে। বলেছেন পুরনো আগ্নেয়গিরি জেগে উঠবে এবং ভয়ঙ্কর বন্যা হবে। এর অর্থ দুজনেই 2025 সাল নিয়ে একই সুরে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। শুধু 2025 সালেই নয়, এর পরের বছরগুলি আরো চমকপ্রদ, আরো ভয়ঙ্কর ঘটনার ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তারা। বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুযায়ী 2028 সালে মানুষ শুক্রে যাবে। 2033 সালের মধ্যে জলবায়ুতে ভয়ঙ্কর পরিবর্তন ঘটবে, গলে যাবে উত্তর মেরুর হিমশৈল, এর জেরে জলস্তর ব্যাপকভাবে বেড়ে যাবে।
বন্ধুরা, এই সব তো অনেক পরের বিষয়, কিন্তু 2025 সালে যা হতে চলেছে সেটা নিয়েও চিন্তিত হওয়ার বিষয়। আরও একজন মহান সাধক শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব আজ থেকে 60 থেকে 70 বছর আগে ভবিষ্যৎবাণী সম্পর্কে এমন কিছু কথা বলে গিয়েছিলেন যা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে এখন। তিনি এই সমস্যা থেকে বেরোনোর উপায়ও বলে গিয়েছিলেন। তিনি ভবিষ্যৎ প্রসঙ্গে বলেন, সামনে যে দুর্দিন আসছে তা অতি ভয়াবহ। এই ভয়াবহ ধ্বংস জগৎকে প্লাবিত করবে। সম্মুখে এক ঘোর অন্ধকার দেখছি। মানব জাতির উপর যেন এক ঘোর দুর্দিন ঘনিয়ে আসছে। সারা বিশ্বময় বিদ্বেষ, দুর্নীতি এক প্রলয়কে ডেকে আনছে। বর্তমান মনুষ্য সমাজ এক দুর্যোগের মধ্যে দিয়ে আরো এক মহা দুর্যোগের পথে চলেছে। এই দুর্যোগের বহুবিধ ঘটনায় মানুষের জীবনহানি হবে। দেশময় দারিদ্রতা, মহামারী, সমাজের স্তরে স্তরে দুর্নীতি ছড়িয়ে পড়বে। এই শোচনীয় অবস্থা আরো শোচনীয় হবে। বর্তমানে গোটা বিশ্বে অশান্তি টলমল করছে। যে বড় ঝড় আসতে চলেছে তার তাণ্ডবে এক বিপর্যয় উপস্থিত হবে। ভগবান মানুষ সৃষ্টি করে তাকে দুইজন সঙ্গী দিয়েছেন, একজন দেবতা আর একজন অসুর। যে মানুষ দেবতাকে ছেড়ে অসুরের সঙ্গে বন্ধুত্ব করে সেই মানুষ অসুরত্ব প্রাপ্ত হয়, আর যে দেবতাকে বরণ করে সে লাভ করে দেবত্ব। যখন সমাজের অধিকাংশ লোকই অসুরের সঙ্গে বন্ধুত্ব করে অসুরত্ব প্রাপ্ত হয়, তখনই সমাজে দুর্নীতি এবং পাপে ভরে যায়। তখন সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের বিনাশ সাধনের জন্যই আসে ভগবানের সুদর্শন চক্র। তাতেই পৃথিবীতে খণ্ড প্রলয় হয় এবং বহু লোক ও সম্পত্তি ধ্বংস হতে থাকে। সেই রূপ সময় আসতে চলেছে। এখন লোক পাপকে পাপ বলে মনে করে না। সমস্ত মনুষ্য জাতির বিপদ নিকটবর্তী। এই দুর্যোগ আরো ঘনীভূত হবে এবং সুদিনের অপেক্ষা এখনো বহু দূরে। চতুর্দিকে খণ্ড প্রলয়ের ঘনঘটা এবং সারা বিশ্বব্যাপী সেই ঘনঘটার গর্জন। চতুর্দিকে পাপে আচ্ছন্ন। কলির তাণ্ডব শুরু হয়েছে। মানুষের জীবন বিপন্ন। মানুষের অর্থবিত্ত, ধনসম্পত্তি সব ধ্বংসের মুখে। প্রকাশ্যে দিবালোকে চুরি, ডাকাতি, নরহত্যা, অগ্নিসংযোগ প্রভৃতি পাপের যেন মহা উৎসব আরম্ভ হয়েছে। নিরীহ শান্তিপ্রিয় মানুষ আর শান্তিতে সংসার যাত্রা নির্বাহ করতে পারছে না। সে সর্বদাই শঙ্কিত। কি হয় এই চিন্তায়। সম্মুখে যে দিন আসতে চলেছে সে দিনের কথা স্মরণ করলেও শিহরণ দিয়ে উঠতে হয়। এটা শুধু এক মহাযুদ্ধের সূচনা। প্রতি পরিবারে কলহ, আপনজনের সঙ্গে বিরোধ, হিংসা, দেশ, মিথ্যা, অধর্ম, নরহত্যা, রক্তারক্তি প্রভৃতি দৈনন্দিন ব্যাপার হয়ে উঠেছে। অতীতে আমাদের হিন্দু ধর্মের উপরে বহু আঘাত এসেছে, বহু মন্দির ধ্বংস হয়েছে, বহু বিগ্রহ চূর্ণ বিচূর্ণ হয়েছে, কিন্তু হিন্দু ধর্ম মরেনি আর মরবেও না। ইহা চিরঞ্জীবী, চিরকালই বেঁচে থাকবে। বর্তমান যুগে সর্বত্রই অশান্তির সাড়া পেয়েছে। শাস্তির জন্য বহু রকম উপায় অবলম্বন করা সত্ত্বেও কাহারও কিছুতেই শাস্তি হচ্ছে না। শ্রী শ্রী ঠাকুর আরো বলেন যে এমন একটা দিন আসবে যখন অর্থ সঞ্চয়ের কোনো পন্থা খুঁজে পাওয়া যাবে না, এবং আজকের সময় দাঁড়িয়ে আমরা এসব জিনিস প্রত্যক্ষ করতে পারছি। আমাদের চারিদিকের অবস্থা দেখে সাধু মহাপুরুষগণ নিজেদের দিব্য দৃষ্টির মাধ্যমে ভবিষ্যতের অনেক কিছুই পূর্বে আমাদের আভাস দিয়ে গেছেন। আজ থেকে 60 থেকে 70 বছর আগে এমনই একজন মহাযোগী শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এই কথা বলেছেন। এর থেকে বাঁচার উপায় কি সেই প্রসঙ্গেও তিনি অনেক কথা বলেন। তিনি বলেন, আমাদের প্রত্যেককে সঙ্গবদ্ধ হতে হবে। ভগবানে বিশ্বাস হারালে হবে না, তাকে ভুললে চলবে না। আর এই দুটোর উপরেই দাঁড়িয়ে আছে আমাদের ভবিষ্যৎ। তিনি আরো বলেন, সারা বিশ্বময় যে বিদ্বেষ এবং দুর্নীতি যে প্রলয়কে ডেকে আনতে চলেছে তাতে আমাদের সতর্ক হওয়া উচিত। শ্রী ভগবানের শরণাপন্ন হয়ে সৎভাবে জীবনযাপন করা উচিত। তোমরা শ্রী ভগবানের শ্রীচরণে শরণাপন্ন হয়ে তার নাম কীর্তন করো। তার তারক ব্রহ্ম নাম মনে প্রাণে করতে পারলে এই নামের প্রভাবেই তোমাদের সব অশুভ বিনাশ হবে।
মানুষের পাপে শ্রী ভগবান ক্রুদ্ধ হয়েছেন। যে বড় ঝড় সামনে আসছে তার তাণ্ডব এক মহা বিপর্যয় উপস্থিত হবে। সব অসাধু ব্যবসায়ীগণ, দুর্নীতিপরায়ণ রাজপুরুষগণ এবং সমাজের প্রতিস্তরের নাস্তিক এবং পাপাচারীগণের জন্য ভগবানের কঠোর দণ্ড অচিরেই তোমরা প্রত্যক্ষ করতে পারবে। সমাজের এই সকল পাপ যেন তোমাদের স্পর্শ না করে, তোমরা সৎ পথে থেকে মনে প্রাণে তার শরণাগত হও। প্রতিদিন তারক ব্রহ্ম নাম কীর্তন করো। সপ্তাহে একদিন সর্বকর্ম পরিত্যাগ করে নিজের ও বিশ্বের কল্যাণের জন্য শ্রী ভগবানের নাম জপ, শাস্ত্রপাঠ এবং তার নিকট প্রার্থনা করো। এই ভয়াবহ পরিস্থিতি সম্বন্ধে সর্বদা সচেতন থাকতে, ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আমাদের সনাতন ধর্মের আদর্শকে মেনে চলতে হবে। তোমরা একসাথে চলো, তোমাদের সকল মন্ত্র এক হোক, তোমরা একসঙ্গে থেকো। এই যুগে সঙ্গই শক্তি। হরে কৃষ্ণ।